ডক্টর যে সময়টা দিছে আর কয়দিন বাকি আছে? ডক্টর যে সময়টা দিয়েছে আর 3-4 মাস বাকি আছে। 3-4 মাসের মধ্যে অপারেশন করতে না পারলে আমাদের সন্তানকে বাঁচানো কোনো সম্ভব হবে না। তার ফুসফুস থেকে ব্লাড ঝরলে আর কোনো উপায় থাকবে না। ডাক্তার আমাদেরকে সরাসরি বলে দিছে। আমরা কি করব তার উপায় খুঁজে পাচ্ছি না। আপনারা সবাই সহযোগিতা করেন। আমাকে সাহায্য করো। কি হয়েছে তোমার? হয়েছে। তুমি কি বাঁচতে চাও? আসসালামু আলাইকুম। নাতি হয়, নাতি খুবই অসুস্থ, দুইটা ইয়েও নষ্ট হয়ে গেছে, ফুটে আইছি, আর একটা ইয়েও ফর্দা নষ্ট হয়ে গেছে। আমার ছেলে কিছু মতন উপায় নাই, যে একটা কর্ম করি খায় মানুষের বাড়ি, তাই যে ভ্যান রাখনা চলো করিয়া তাকে দিয়া করি মিলি খায়। আমি 10-এর কাছে সাহায্য বলি খুবই ব্যতিব্যস্ত হচ্ছি। এই আদরের সন্তানের নাতি কিভাবে বাঁচাবো, আমি কিভাবে বাঁচাবো? আমি এই নাতির কি করবো, কোনো উপায় নাই। আমরা বয়স্ক মানুষ, মানুষের বাদ কৃষি কাজ করি আনি, আমরা চলি ফিরি খাই। ঢাকায় পরীক্ষা করে দেখছি, ঢাকার পরীক্ষা রংপুরের পরীক্ষা এক হয়ে গেছে। তখন আমরা বিশ্বাস করছি, বিশ্বাস করার পর এখন অপারেশনের অর্ডার দিছে। আমরা অপারেশন করব, কিভাবে অপারেশন করব আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না। অপারেশনের কোনো সময় লিমিট দিছে কিনা? অপারেশন করার মতন আমাদের কোনো সামর্থ্য নাই। এই কারণে আমরা দেশবাসীর কাছে হাত পাচ্ছি। আমরা বাবা মা বেঁচে থাকতে কিভাবে আমার সন্তানকে করি, এই কারণে আমরা লজ্জা শরম সব ত্যাগ করে দেশবাসীর কাছে হাত পাচ্ছি। আমার জীবন, সন্তানের জীবন মানে আমার জীবন, আমাদের 2 মানুষের জীবন। আমার সন্তান যদি বাঁচে আমরা 2 মানুষ বাঁচবো। এই কারণে আমরা এখানে ওই যে শিশু বাচ্চাটাকে আপনারা দেখলেন, ওই বাচ্চাটা অনেকদিন জগৎ অসুস্থ। জাস্ট ঢাকার মধ্যে চিকিৎসা করার পর আমি যতটুকু জানলাম, আমাদের বাড়ির সন্তান, কিন্তু এই সন্তানটার খিবে সমস্যা। 1 নম্বরে আপনার একটা বাউল নষ্ট হয়ে গেছে, 2 নম্বরে আপনার ওই যে বুকের সিনার মধ্যে হাড় 2 জায়গায় 2টা ফুটা হয়ে গেছে। ইতিমধ্যে ডাক্তার বলে দিয়েছে জাস্ট এটা অপারেশন ছাড়া কোনো আর উপায় নাই, অপারেশন করা ছাড়া কোনো উপায় নাই, কোনো ওষুধপাতি কোনো কারিগর্য হবে না। সেই অপারেশন করতে আমরা ডাক্তারের কাছে জিজ্ঞাসাবাদ করছি কত টাকা প্রয়োজন। ডাক্তার বলছে মিনিমাম হলেও 6 লাখ টাকার মতো কাছাকাছি লাগবে, 6 লাখ অপারেশন করতে জাস্ট। আর পরবর্তী ওষুধপাতি আপনাদের এটা টুকটাক লাগবে আর কি। ইনি তো বাচ্চার বাবা তো একটু গরিব মানুষ। এই দেখতেছেন আপনাদের এই যে ভাঙ্গাচুরা বাড়িঘর, টিনের বাড়ি, একটু ঘর, এই যে চালের একটা বাড়ি। এই বাড়িটা ছাড়া এই বাড়িতে আর কোনো কিছুই নাই, তার ধন সম্পদ বা আর কোনো জিনিস কিছুই নাই, জাস্ট খালি একটা ভ্যান চলে আর কি, কোনো রকম খায় 200-500 টাকা। 3টা বাচ্চা, তার একটা মেয়ে বাচ্চা, 2টা ছেলে বাচ্চা, তার মধ্যে ছোট সন্তান, এই সব অসুবিধা। এইটুকু কামাই দিয়ে 200-500 টাকা কামাই দিয়ে আর কি দিনকাল কোনো রকম চলে। আমি দেশবাসীর কাছে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সহযোগিতা কিছু হাত বাড়িয়ে দিলে বাচ্চাটা সুস্থ হতে পারে। আপনারা যদি দেশবাসী, সারা দেশবাসী যদি আপনারা সহযোগিতা করেন তাহলে বাচ্চারা সুস্থ হওয়া সম্ভব। এছাড়া আর এই বাচ্চার বাবা বা আর কোনো পারিপার্শ্বিক কোনো সহযোগিতা বা টুকটাক করলে সম্ভব হবে না। পুরো দেশবাসীর কাছে আমি বলতেছি, আপনারা দোয়া করুন, আপনারা একটু সহযোগিতা করলে জাস্ট বাচ্চাটা আমার ভালো হয়ে যাবে।